হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এই তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই নতুন একটা অধ্যায় শুরু। আর যে কারণে মাঝে মাঝে শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ছে আর ভিডিও দিতে পারছি না। তো আজকে 7 দিন পর ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে। তো তোমরা সবাই আমার কথা জিজ্ঞেস করেছো আমি কেমন আছি কি, এবার বলো তোমরা সবাই কেমন আছো। আর দেখো মেয়েদের কত অধ্যায়, তাই না? কত রূপ, কত সম্পর্ক, ছোটবেলা, মেয়েবেলা, তারপর কারো বউ, আর তার মাঝে তো আরো কত সম্পর্ক। কি বলো তো, সামনের দিকে দিন যত এগিয়ে আসছে আমার মনে হয় আমি নানান ধরনের সমস্যাগুলো আরো বেশি ফেস করছি। রাতে তো বারবার টয়লেটে যেতে হয়, আর এই বারবার আমার এই দেহটাকে নিয়ে ওঠা সে যে কি কষ্টকর। আর এদিকে ঘরের কাজ করলে রান্না বান্না, ঝাড়ু মোছা দাঁড়িয়েই করতে হয়, কোমর পিঠ পা সে যে কি যন্ত্রণা। আর একটুতেই হাঁপিয়ে আর অস্থির হয়ে যাচ্ছি। ভাগ্যিস আমার বরটা রান্না করতে পারে, না হলে যে কি হতো। আমার পুরো এই প্রেগনেন্সি জার্নিতে আমার বডি কিন্তু আমাকে বেশিরভাগ রান্না করে খাইয়েছে। তারপরে ওরও তো কাজ আছে, ওকেও বেরোতে হয়, ঘরের কাজ বাইরের কাজ দুটো করাটা না খুব কষ্টকর। আর কত করবে বলো, তা বাদেও আমাকে আরো অনেক হেল্প করে দেয়। আর এই প্রেগনেন্সিতে এই জিনিসগুলো হওয়াটা নর্মাল ব্যাপার, সব প্রেগনেন্ট মায়েদেরই এই জিনিসগুলো হয়। আর কি হয় বলো তো, একা একা থাকি তো মাথার মধ্যে নানান ধরনের কথা ঘোরে, এটা ওটা সেটা। কি করছো কি করছো বেটু বেটু? আরাম নিচ্ছ বাবার কাছে, আরাম নিচ্ছ তুমি? আর আমি না সবসময় এটাই ভাবি, আমি আমার সন্তানের কাছে ভালো মা হতে চাই, ওকে আদর যত্ন ভালো শিক্ষা দিয়ে মানুষ করতে চাই। আর ও যখন বুঝতে শিখবে না, তখন ও যেন এটাও বোঝে আমি যেটা চেয়েছি সেটা আমার মা না দিতে পারলেও চেষ্টা করেছে, চেষ্টা করতে। এই বেটু তো এখান থেকে রাস্তার লোকজনকে দেখছে, ছাদের থেকে ছাদের মনোরম হাওয়া আর রাস্তার লোক, রাস্তার গাড়ি ঘোড়া, আর এই পাশের জমিতে ধান ক্ষেত, এটা দেখছে। গুডি বয়, ওই দেখ পাখি, ওই যে পাখি যায় বেটু, ওই দেখো পাখি যায়। গুডি গুডি পাখি নেবে? গুডি 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 রে গুডি গুডি। আমাদের সিম্বার না এই দুই কানের পিঠেই এখানে দুটো জায়গাতেই এরকম বড় বড় জট পাকিয়ে গেছিল। সে তো ও না খুব চুলকায়। তোর পাপা দেখলো, ওর পাপা দেখে বলে কি যে হচ্ছে গরমে মনে ওর খুব অসুবিধা হচ্ছে। আমরা ভেবেছিলাম জট হয়েছে, থাক কাটবো না, এটা হয়তো জন্মকালীন, জন্ম থেকেই জন্ম থেকেছিল, আরে চিরুনি কম করেছি ওই জন্য শুধু দুই কানের এখানেই জট পাকিয়ে গেছিল। তারপর ওর পাপা হচ্ছে দুটো জটই যেখান থেকে দেখো কেটে দিয়েছে। তো এখন না বেটু খুব রিল্যাক্স। বেটু সিম্বু আমার গুদ্দা রিংভেরা। ওই না আমার মনে হয় খালি চটকা, আমি আগের মতো ওকে আর ধরতে পারি না। তো ও আমার কাছে আসতে চায়, কিন্তু আগের মতো ওই জিনিসটা আমার কাছ থেকে পায় না। তো ও বুঝতে পারে। সকালে ঘুম থেকে উঠে তো কিছু কাজ করতে হবে। ওর যেটা কাজ শুরু হয়ে গেছে, চটি জুতা জামা গেঞ্জি গামছা কিছুই নিচে থাকে না, সব আমাদের চলে যায় ছাদে। যদি আমাদের দুজনকেও এরকম মুখে করে নিয়ে যেতে পারতো, তাহলে আমাদের দুজনকেও ও টেনে নিয়ে চলে যেত ছাদে। আগের দিনের ভিডিওটা তো শেষ করতে পারিনি, এটা হচ্ছে পরের দিন সকালে। ও সকালে ঘুম থেকে উঠে চলে গেছিল বাজারে। সবার আগে আমাকে একটা ব্যাগ কিনতে হবে, ব্যাগ ভুলে গেছি বাড়িতে আজকে। সব থেকে বড় যেটা সেটা একটা দাও, এর থেকে বড় নাই? দেখি 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 দেখি, এটার থেকে তো বড় হয় এক সাইজ একটা। দেখি এর থেকে বড়টা নিতে হবে, এটা আমি নিয়েছি, এটা আছে। ও বাজারে গেল আজকে। আমি বলেছি আজকে বাজার থেকে মাছ কিছুই আনবে না, শুধু আনবে সবজি। সবজি খেতে না আমার এখন বেশি ভীষণ ভালো লাগে, শাক সবজি এইসব। আর এনেছে এই দেখো ছোট ছোট কোকিলা ইলিশ। আর এদিকে ও বাজারে গেছিল, এদিকে সব ঘরের কাজ কমপ্লিট করে আমি একেবারে স্নান করে নিয়েছি, যেহেতু দুপুরে রান্নাটাও আমাকে বসাতে হবে। আর কি বলো তো, বোতলে জল খাওয়া নিয়ে অনেকে তোমরা অনেক ধরনের আমাকে বলো। যাই হোক আমার ভালোর জন্যই হয়তো বলো। কি হয়েছে এখন বলো তো, ওই বোতলে জল খাওয়া ছাড়া গ্লাসের জল খেলে পরে না ঠিক মানে তৃপ্তি পাই না, মানে শান্তিটা পাই না। ওই বোতলে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, তো এই অভ্যাসটা এখন আর বোধহয় না আমি ছাড়তে পারবো। ঘরে এসে দেখি বেটুর জন্য ওর পাপা আগে থেকেই খাবার সিটি মেরে রেডি করে রেখেছে। আমি ওরটা নামিয়ে নিলাম, তারপরে বসিয়ে দিলাম আমাদেরটা। সাইডে বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর সাইডে হবে তরকারি। তো মাছ ভাজাটা একটু কড়া করেই করবো যেহেতু, তো ওটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে কিন্তু বর আমাকে আবার মশলা বেটে দিচ্ছিল। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সবজি। তো সব সবজি দিয়ে হবে একটা নিরামিষ তরকারি। মশলাটা তো আগে কষিয়ে নিয়েছি, সবজি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, একটু কষতে থাক। আর এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে। এই সিম্বু খেতে আয়, ওই খেতে আয়। দেখেছো খাবার ভয়ে কোথায় লুকাচ্ছে, ভেতরে গিয়ে কোনার মধ্যে গ্যাসের ট্যাঙ্কির ওইখানে। আয় চ, চল তাড়াতাড়ি চল, চ বেটু চ, খাবার খাসনি সারাদিন, চ আয় আয়, গুড বয় কাম।
চল চ চ চ, খিদা পেয়ে গেছে, আমারও খিদা পাইছে, তোকে খাওয়াবো তারপর আমি খাবো। কি বদমাস দেখছো, লুকায়, ও আমার কাছে এসে লুকাচ্ছে। এই খাওয়ার সময় হলে এরকমটা বাহানা করে, আমি যেখানে থাকবো ওর পাপা ওকে খাইয়ে দেয় তো, ও খেতেই চায় না, খেতেই চায় না। যাও একটু খেয়ে আসো, যাও ঘুমাই যাবে, ওঠো ওঠো, যাও খেয়ে আসবা। তারপর বল দিব তোমাকে। আজকে কি কি দিয়েছো ওকে? ডাল, খিচুড়ি। খিচুড়ি দেখো, মুসুর ডাল, তারপরে মিষ্টি কুমড়াকে চটকে দিলাম, আর হচ্ছে তোমার আলু ছিল, আলু বয়েলড আলু। খেয়ে নাও, খেয়ে নাও বাচ্চা, খেয়ে নাও গুডি, খেয়ে নাও, খাও খাও। গুড বয়, গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। এই ওকে বল দেবা। হ্যাঁ, যেদিন স্কুল থাকে সেদিন আমাদের সকালের খাওয়া দাওয়ার সবকিছু একদম ঠিকঠাক ভাবে হয়, আর ও যেদিন বাইরে থাকে বেশিরভাগ দিনই আমাদের খাওয়া দাওয়াটা এলোমেলো ভাবে হয়ে যায়। আজকে যেমন আমরা সকালে কোনো কিছুই খাইনি, আমি শুধু সকালে ড্রাই ফ্রুটস আর দুধ খেয়েছি, ও তো শুধু মনে হয় ড্রাই ফ্রুটস খেয়েছে আর কোনো কিছুই খাইনি। আর দেখো দুপুরে আজকে রান্না করেছি পালং শাক, সব সবজি দিয়ে নিরামিষ তরকারি, মিষ্টি কুমড়ো ভাজা আর মাছ ভাজা। এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, যদি ঘুম পাই ঘুমাবো। এখন আমার শরীরটা চলছেই না, ভালো লাগছে। আমরা তিনজন, তোমরা সবাই জানো, আমি একা একা বসে আছি, রাস্তার ধারে বসে আছি। সিম্বাকেও দেখছি না, ঝুমুকেও দেখছি না, পড়ে পড়ে দিন রাত খালি ঘুমাচ্ছে। সিম্বাটা পড়ে ঘুমাচ্ছে, এর ঘুমানোর স্টাইলটা শুধু দেখো। বেঁচে আছে না মরে আছে কেউ বলবে? এ মনে হচ্ছে বেঁচে আছে। আর এটাকে দেখো, একটু দেখো। সরি, মুখে লাগলো বেডু। ই রাম, এ বেডু, সরি 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 রে গুডি বয়, মুখে আমার পায়ে মুখে লাগলো, সরি। আজকে দুপুরে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে, ওর হচ্ছে খিদে পেয়েছে, যে কারণে ও ফোনও ঘাটছে না, আজকে ঘুমোয়ও নি। তো আমাকে বলছে আমাকে কিছু একটু করে ঠরে খাওয়াও। তো ঘরে একটু মটর ছিল, ওই মটরটা সেদ্ধ করে শুকনো করে রান্না করেছে। আমাকে এখন বলছে আমাকে একটু মুড়িটা তুমি শুধু মেখে দাও। তো ওকে মুড়িটা মেখে দিলাম। আর বাইরে না যেন বৃষ্টি হচ্ছে, মানে সুন্দর একটা ওয়েদার, আর সাথে করে দিয়েছিলাম চা। বেটু সবাইকে বাই কর, সবাইকে বাই করে দে, সবাইকে বাই করে দে।